মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে আমায় ছবিগুলো পাঠিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। ভাগ্যিস সে আমায় ছবিগুলো পাঠিয়েছিল, তাই আমি জানতে পারলাম আমার পেছনে ঠিক কি চলছে। আমি আর এভাবে অন্ধের মতো বিশ্বাস করে থাকতে পারবো না। তাই আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত কাকাবাবু? বাসুদেব, বৌমা, সেটা জানাতেই তোমাদের এখানে ডাকা। আমি আর পারুলকে কলকাতায় রাখবো না। ওকে তোমরা নিজেদের কাছে নারাকওয়ালে নিয়ে যাও। কাকাবাবু, আপনার মুখের উপর কথা বলার স্পর্ধা আমার লাগে, তো পারুলকে এত বড় শাস্তি দেওয়ার আগে একবার কি ভেবে দেখবেন নাই? আর তো ভাবার কিছু নেই বাসুদেব। একবার নয়, বহুবার ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। পারুলকে আমি অন্য চোখে দেখতাম তো, ওর উপরে আমার অনেক আশা ভরসা। সে আশা ভরসা আজও আছে। কিন্তু বাসুদেব, এখানে থাকলে পারুল নষ্ট হয়ে যাবে। ওর ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে। ওর গায়ে শহুরে হাওয়া লাগতে শুরু হয়ে যাবে। আর সেই লক্ষণ অলরেডি দেখা দিচ্ছে। আমায় ক্ষমা করে দেন দাদু। দাদু, আমায় ক্ষমা করে দেন। আমাকে এভাবে তাড়ায় দেবেন নাই দাদু। আমি বিরাট স্বপ্ন নিয়ে এখানে পড়তে এসেছিলাম। এভাবে আমার পড়াশোনাটা বন্ধ করে দেবেন নাই দাদু, দয়া করে। দাদু, আপনি রেজাল্টটা বেরোনো অবধি অপেক্ষা করে যান দাদু। আপনি রেজাল্টটা বেরোতে দিন। আমি সত্যি বলছি, আমি লেখাপড়ায় কোনো কমতি রাখি নাই দাদু। আপনি আমাকে একবার বিশ্বাস দেন, আমি সত্যি ফার্স্ট ক্লাস নিয়ে আসবো। আপনি এমন ভাবে আমাকে ইউনিভার্স থেকে তাড়াই দেবেন না। পারুল যদি নারাগোয়ালে ফিরে যায় তাহলে বড্ড ছিচিকার হবে। সবাই বলবে যে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পারুলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি কনসার্ন আমি। তাই আমাকে বেশি জ্ঞান দিও না। এই শহুরে হাওয়া পারুলের জন্য ঠিক নয়। শোনো বাসুদেব, পারুল আমার নাতবু, আর সেই জায়গা ওর চিরকাল থাকবে। কিন্তু শহরের হাওয়া আরেকটু গায়ে লেগে পারুল বিগড়ে যাওয়ার আগে ওকে নিয়ে গিয়ে টাউনের কোনো কলেজে ভর্তি করে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।